আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু অলরেডি 17 তারিখে একটি গুড নিউজ আমাদের মাঝে দিয়ে দিয়েছে। আজকে 18 তারিখ, আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো এই গুড নিউজের যে বিষয়টি আছে সেটি হলো আমাদের কন্টেন্ট প্রোটেক্টের এই বিষয়টি নিয়ে। যেমন ধরেন, আমরা যে অরিজিনাল কন্টেন্ট আমাদের ফেসবুকের মধ্যে আপলোড করি, এই কন্টেন্টগুলো অনেকেই নিয়ে তারা কপি করে বা তারা ডাউনলোড দিয়ে আবার তাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড দিত। এই বিষয়টি এখন থেকে আর ফেসবুকের মধ্যে করতে পারবে না। এই সংক্রান্তই নতুন একটি আপডেট কিন্তু এখানে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তার মধ্যে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট লেখা আছে এবং এখান থেকে এটি আপডেট হয়েছে কিন্তু 17 তারিখে, আজকে 18 তারিখ। লেখা আছে কন্টেন্ট প্রোটেকশন ইওর নিউ ক্রিয়েটিভ গার্ডিয়ান অন ফেসবুক। আপনার ফেসবুকের মধ্যে নতুন গার্জিয়ান লঞ্চ করেছে ফেসবুক। এর মাধ্যমে এখন থেকে যারা ফেসবুকের মধ্যে অরিজিনাল ক্রিয়েটর আছে তাদেরকে প্রোটেক্ট করবে। তো কিভাবে প্রোটেক্ট করবে এই বিষয়টি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাতে চাই, দেখুন এইখানে লেখা আছে ফেসবুক ইজ রোলিং আউট কন্টেন্ট প্রোটেকশন এ নিউ মোবাইল টুলস অর ফর ক্রিয়েটর দ্যাট অটোমেটিক্যালি প্রোটেক্ট ইওর অরিজিনাল রিলস। তো এখান থেকে ফেসবুক মোট কথায় যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হলো ফেসবুকের মধ্যে নতুন একটি টুলস লঞ্চ করেছে ফেসবুক, যেটির নাম দিয়েছে কন্টেন্ট প্রোটেক্ট। এই কন্টেন্ট প্রোটেক্টের মাধ্যমে আপনি খুব সহজেই এখন আপনার অরিজিনাল কন্টেন্টগুলো সেভ রাখতে পারবেন, যাতে করে অন্য কেউ ডাউনলোড করে আর তার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারবে না। আর আপলোড করলেও আপনি সাথে সাথেই সেটি জানতে পারবেন যে কে আপনার ভিডিও চুরি করে তার ফেসবুকের মধ্যে আপলোড করেছে, এবং আপনি চাইলে সাথে সাথে সেটি ব্লক করতে পারেন এবং আপনি চাইলে সেটি তার পেজের মধ্যে রাখতে পারেন অথবা তাকে অনুমতি দিয়ে রাখতে পারেন। এটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটির মধ্যে একই সাথে কাজ করবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমার আগে ভিডিও তৈরি করা আছে, যদিও অনেক আগে থেকেই এই বিষয়টি দিতে শুরু করেছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট এসেছে 17 তারিখে। আগে থেকে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে অনেক কয়টা ভিডিও তৈরি করে রেখেছি। তো এইখান থেকে আমি যদি আরও নিচের দিকে আসি, তাহলে এখান থেকে যে বিষয়গুলো এখান থেকে আমাদেরকে বোঝাচ্ছে, দেখুন আপনার যদি এটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে নোটিফিকেশনের মাধ্যমে এইভাবে কিন্তু আপনাকে জানিয়ে দেবে। এইভাবে এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আর এখান থেকে দেখুন, যখন আপনার কোনো একটি কন্টেন্ট ম্যাচ হবে তখন এরকম একটি নোটিফিকেশান আসবে, এই ইওর প্রোটেক্টেড কন্টেন্ট হ্যাজ এ নিউ ম্যাচ, এরকম নোটিফিকেশান আসবে কেউ যদি আপনার কন্টেন্ট চুরি করে তার ফেসবুকের মধ্যে পাবলিশ করে। এই বিষয়েও কিন্তু আমার ভিডিও অলরেডি ফেসবুকে পাবলিশ করা আছে। তো এইখান থেকে যদি আরও নিচের দিকে আমি চলে আসি, এখান থেকে আসলে বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। দেখুন এইখান থেকে যদি কেউ আপনার ভিডিও চুরি করে তার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করে, তাহলে এখান থেকে দেখুন ট্র্যাক লেখা থাকবে। মানে ট্র্যাক লেখা থাকলে পরে বুঝবেন আপনাকে ফেসবুক ট্র্যাক করে ধরিয়ে দিয়েছে যে কে আপনার ভিডিও পাবলিশ করেছে এবং কত পার্সেন্ট আপনার ভিডিও সে ইউজ করেছে। নিচের দিকে আসে দেখুন এখানে ট্র্যাক, ব্লক এবং রিলিজ ম্যাচ লেখা আছে। তো এখানে লেখা আছে ট্র্যাক, মানে আপনি ট্র্যাক করতে পারবেন, এবং কেউ যদি আপনার ভিডিও অলরেডি ইউজ করে থাকে আপনি চাইলে সেটি এখান থেকে ব্লক করতে পারবেন। রিলিজ ম্যাচ আছে, আপনি চাইলে এখান থেকে রিলিজ ম্যাচে ক্লিক করে এখানে সেভ অপশনে দিলে আপনার এটি আপনি অনুমতি দিলেন সেই ব্যবহার করতে পারবে। তো নিচের দিকে যদি আরও চলে আসি, তাহলে এখান থেকে যে বিষয়গুলো দেখাবে, দেখুন আপনি যদি কাউকে অনুমতি দেন যে আপনার ভিডিও সে ইউজ করতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে যে অ্যালাউ লিস্ট অল প্রোটেক্টেড কন্টেন্ট লেখা আছে, অ্যাড লেখা আছে, এই অ্যাডের চাপ দিয়ে যে পেজের ভিডিও বা যে প্রোফাইলকে আপনি অনুমতি দিবেন সেটি এখান থেকে সার্চ করে বের করে সেটি অ্যাড করে রাখলে সে ইউজ করলে আর কোনো প্রবলেম হবে না। যদিও আমার একটি প্রোফাইলের মধ্যে এটি চালু আছে, কিন্তু এই প্রোফাইলের মধ্যে কিন্তু এই বিষয়গুলো এখন আমি দেখতে পাচ্ছি না, এটি কিন্তু এখনও আমার আসেনি। তো সেই ক্ষেত্রে আপনাদেরও আসবে, এবং এটি কিভাবে নিয়ে আসবেন এবং আপনাদের কখন আসবে এই বিষয়টি আসলে এখান থেকে ফেসবুক বলে দিয়েছে। যেখানে অ্যাপ্লাই হেয়ার অপশন দিয়েছে, এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়টি নিয়ে ডেডিকেটেড আমার একটি ভিডিও আসবে। সেই ভিডিওটিতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো কিভাবে এটি অ্যাপ্লাই করবেন। আর এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হলো আপনি অ্যাপ্লাই করলে যে আপনাকে দিয়ে দিবে এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। আবার অনেক সময় অটোমেটিক্যালি আপনাকে কিন্তু এটি দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে রাখলে আপনাকে দেওয়ার পসিবিলিটি বেশি থাকে যে আপনাকে দিতে পারে এই
নতুন এই অপশনটি। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার পেয়েছেন কিনা এটি যদি চেক করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার ফেসবুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি চলে আসলাম আমার ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে আসার পর এইখানে আমাদের যে প্রোফাইল পিকচার আছে বাম পাশে, প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যেতে হবে। আর এখন আপনারা স্ক্রিনে যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান তাহলে এই প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন। এখানে আমার ব্লগ ভিডিও আপলোড করা হয়, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। তো এখান থেকে আমি যদি এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম অপশন আমাদের সামনে আসবে। এরকম অপশনে আসলে এইখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে এসে এইখানে দেখতে পাবেন টুলস নামে একটি অপশন আছে। এই টুলস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। টুলস এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে। একদম আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে কন্টেন্ট প্রোটেকশন লেখা আছে, এই অপশনটি আপনার কিন্তু চলে আসবে যদি আপনি অলরেডি পেয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এবং এই আপডেটটি আপনাদের কেমন লাগলো এবং এই বিষয়টি সম্পর্কে রেগুলার যারা আপনারা আমার ভিডিও দেখেন আগে থেকেই জেনে থাকবেন। তো আজকে আবারও যেহেতু ফেসবুক থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসেছে, তার কারণে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।